আহলে বাইতকে ওই নামাজের মধ্যে আল্লাহ সালাম ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আহলে বাইত কেমন আহলে বাইত? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে যখন সিজদায় চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাদের মুবারকের মধ্যে উঠে বসে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম পিছনে, আমার নবী ইমাম মুক্তাদি আশারে মুবাশশিরা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীরা সহ যখন মুক্তাদি হয়েছে, আমার নবী নামাজের ইমামতি করছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে বসে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকবীর পাঠ করা শুরু করলেন। আমরা সাধারণত নামাজের মধ্যে সুবহান রাব্বিল আলা পড়ি 3 বার অথবা 5 বার অথবা 7 বার অথবা 9 বার, সর্বোচ্চ 11 বার পর্যন্ত পড়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন মসজিদে নববীর মধ্যে সাজদা মোবারকের মধ্যে সুবহান রাব্বিল আলা 3 বার পার হয়ে গেল, 5 বার পার হয়ে গেল, 7 বার 9 বার 11 বার পার হয়ে গেল। আমার নবীর একজন সাহাবী হঠাৎ করে চিন্তা করলো, ভাই রে আমার নবী পাক সাহাবে লাউলাদ কোন অসুস্থ হয়ে পড়লো কিনা, আমার নবীকে কোন কাফেররা আক্রমণ করলো কিনা, আমার নবীকে কোন মুনাফিকেরা আক্রমণ করলো কিনা। আমি আজকে নামাজ যদিও ছুটে যায়, আমার গর্দানটা একটু উপরে উঠায় সিজদা থেকে উঠা দেখব আমার নবীর হালত কোন অবস্থায়। এই জন্য এইরকম করলেন, কারণ সাহাবীরা কিনা দুনিয়ার মানুষের জন্য যদি সিজদা থেকে মাথা উঠায় নামাজ বাতিল হয়ে যাবে, আমার নবীর মহব্বতে সিজদা থেকে মাথা উঠাইলো নামাজ বাতিল হবে না। ওই সাহাবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, উঠায় দেখলেন আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমাম হুসাইন বসে রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা মুহাম্মদ আলাউদ্দিন আস-সাহাবী সাহেব। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওরে জিবরাইল রে, তুমি চলে যাও আমার নবীর কাছে, আমার নবীকে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সামান্য মানুষ নয়, আপনার কাছে জান্নাতের চমৎকার সন্তান ওই আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হুসাইন, যে ইমাম হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি জাহান্নামী উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে ধরায়া দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। আমার নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুমি চলে যাও আমার নবীকে গিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আজকে ইমাম হুসাইন স্বেচ্ছায় যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধ মোবারক থেকে না উঠবে আপনি নবী সিজদা থেকে ততক্ষণ গর্দান মোবারক উঠাবেন না। ওই সাহাবী গর্দান উঠায়া দেখলেন ইমাম হুসাইন কাঁধের মধ্যে বসে রয়েছে। ওই সাহাবী দেখে আবার সাথে সাথে সিজদার মধ্যে চলে গেছে। এখন আপনার কাছে প্রশ্ন, এখন আপনি একটা ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব সিজদায় গেছে, ওখানে উঠতে বিলম্ব করতেছে, আপনি যদি কোন যে হুজুর কি করে একটু দেখি, যদি মাথাটা উঠান সিজদা থেকে, আপনার নামাজ কি হবে না বাতিল? বাতিল। দেখেন আকীদা দেখেন, আর সাহাবী মাথাটা উঠাইলেন সিজদা থেকে, উঠায় দেখলেন নবী পাকের কাঁধ মোবারকে ইমাম হুসাইন বসে রয়েছে। সুবহানাল্লাহ। আবার সাহাবী সিজদায় চলে গেলেন। এখন কি সাহাবীর নামাজটা বাতিল হলো নাকি ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। কেন? নামাজের মধ্যে আমার নবী ধ্যান করলে ওই নামাজটা মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহ, আমার নবী বলে, আল্লাহ আমি তো মেরাজ হয়েছে 7 আসমান পাড়িয়ে লামকে আল্লাহ যেমন 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দার মাঝখানে 500 বছরের রাস্তা, লামকে আপনার কাছে এসেছি, আপনার দিদার হয়েছে, আমার উম্মতেরা তো আপনার কাছে আসতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রব্বি আরনি রব্বি আরনি, আমাকে দেখা দাও আমাকে দেখা দাও, আল্লাহ কয় লা তারানি, মুসা আমাকে দেখতে পারবে না। আর মুসা আলাইহিস সালামের খায়েশ জাগলো। আল্লাহ কয়, মুসা আমাকে যেহেতু দেখার জন্য এতই তোমার খায়েশ জাগছে, সব যাচ্ছে, তুমি তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যখন নূরের আল্লাহর নূরের হালকা ঝিলিক মারলো, তুর পাহাড় জ্বলে পুরো ছারখার হয়ে গেল, মুসা নবী জ্বলে নাই।
আর যেখানে আল্লাহ আমার নবী পাক আল্লাহকে এত চোখ কাছাকাছি দেখেছেন, ফাতাতাল্লা ফাকানা ওয়া কাউসাইনা ওয়া আদলা, দুই কামানের আর কাছাকাছি, দুই ধনুকের আর কাছাকাছি, এত কাছাকাছি আল্লাহ আমার নবী পাক আল্লাহকে দেখেছেন। আমার নবী বলেছেন, আল্লাহ আপনাকে দেখার জন্য আমার উম্মতেরা তো এত উপরে উঠতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে, ওই নামাজটা সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটা মুমিনের জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আসলে বলে কেউ যদি আমি নামাজ পড়ি না, আমি বড় পিশাব হইব, নামাজ পড়তে হবে কি হবে না? শরীয়ত মানতে হবে। ওইদিকে গেলাম না, ওইদিকে গেলে অনেক কথা, তবে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে চলতে হবে। ঠিক কি না বাবা? নবীর আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কোনো তরিকত নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। কারণ নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। হাজিরিন, আলোচনাটা শেষ করে, আমার আলোচনা শেষ করে দিচ্ছি, ঘটনাটা শেষ করে। যখন নবী পাক সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি কাঁধ মোবারকের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু 3 বার 5 বার 7 বার 11 বার শুধু নয়, আমার নবী সেই দিন মসজিদে নববীতে 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছেন। তারপরে ইমাম হোসেন গর্দান থেকে নেমেছেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এবার সাহাবায়ে কেরাম মা ফাতেমাকে বিচার দিলেন, ও ফাতেমা, আপনার ছেলে আজকে কি করেছে জানেন? বলছে, বাবা কি করেছে? আপনার ছেলে আজকে মসজিদে নববীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকে গিয়েছে, আর এই হুসাইন কাঁধের মধ্যে গিয়ে বসে গেছে। উঠে না, আমরা খুব পেরেশানির মধ্যে পড়ে গেছি, কিন্তু আপনার ছেলে তো উঠে না। পরবর্তীতে অনেক পরে উঠেছে। মা ফাতেমা ইমাম হুসাইনকে ডাকলো, ও বাবা এদিকে আসো। আসছে মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা, ও বাবা, তুমি নাকি আজকে তোমার নানাজির গর্দানের মধ্যে বসে গেছো সাদা মোবারকে? বলছে, হ্যাঁ। ও বাবা, তুমি এতক্ষণ কেন বসে থাকলা? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মা, ও গো মা, আমি এতক্ষণ বসেছিলাম কারণ কি মা? শুনে না, কারবালার ময়দানে আমার পক্ষে 61 হিজরিতে জুমার দিন মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে আমার নানার কিছু মুনাফিক উম্মত থাকবে, যারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, নামাজ পড়তে পড়তে কপালে দাগও থাকবে, ঢিলা কুলুপ মেসওয়া কাবা কাবার কোনো কিছু অভাব থাকবে না গো মা। ও গো মা, ওই মুনাফিক উম্মতেরা আমার নানার দ্বীন ইসলামকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য তারা করবে গো মা। ও মা, আমি সেই কারবালার ময়দানে 72 জন আহলে বাইতের পরিবার নিয়ে আমি সেই কারবালার মধ্যে উপস্থিত হয়ে যাব গো মা। আমার 72 জনকে নিয়ে কারবালার ময়দানে যুদ্ধ করব গো মা। এই জন্য আমার নানাজি যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিল আলা 72 বার পড়েন নাই, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম হোসেন গর্দান থেকে নামি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় হাজিরিন, এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বাইত, আজকে যে আহলে বাইতের স্মরণে শহাদা কারবালার মাহফিল, এটা কখন থেকে শুরু হয়ে গেল? দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 দিন ধরে